আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য আজকে আমরা কম্পারিজন অথবা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের এই প্যারাগ্রাফটি যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে তোমরা সবগুলি কন্ট্রাস্ট প্যারাগ্রাফ তৈরি করতে পারবে। তাহলে চলো আমরা প্যারাগ্রাফটি শুরু করি। এই প্যারাগ্রাফটিতে যেগুলি প্যারাগ্রাফ আসে সেগুলি হচ্ছে কম্পারিজন অথবা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। এর মধ্যে আসবে সিটি লাইফ অথবা অ্যান্ড কান্ট্রি লাইফ, অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস, জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, হোস্টেল লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ, ফোক মিউজিক অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক, অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন এডুকেশন। এগুলি আমাদের ইয়াতে আসবে কম্পারিজন অথবা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আরও অনেক কিছু আছে, সেগুলি আমরা দেখব না। এখন আলোচনা শুরু করি। প্রথমে আমরা শুরু করব অলদো দেয়ার আর মেনি ডিসিমিলারিটিস বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ, অর্থাৎ যে প্যারাগ্রাফের নাম সিটি লাইফ এবং কান্ট্রি লাইফ আসবে তাহলে বিটুইন সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ এখানে লিখব। অথবা যদি অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন এডুকেশন আসে তাহলে এই শূন্যস্থান দুইটা নাম লিখব। তারপর দে হ্যাভ এ নাম্বার অফ সিমিলারিটিস অ্যাজ ওয়েল। We live in society. There are many important elements in our life. ড্যাশ অ্যান্ড ড্যাশ অর্থাৎ দুইটি প্যারাগ্রাফের নাম যে দুইটা দিয়েছে, অর্থাৎ সিটি লাইফ কান্ট্রি লাইফ, এটা লিখব। আর অ্যামং দ্যাম দেয়ার আর মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন দ্যাম। Both of them have merits and demerits too. Both are remarkable and have both রিজেম্বলেন্স অর্থাৎ মিল অ্যান্ড ডিস্টিংশন অর্থাৎ পার্থক্য টু অফার। এখানে আমরা সিমিলারিটিস অথবা ডিসিমিলারিটিস বদলে আমরা রিজেম্বলেন্স অ্যান্ড ডিস্টিংশন লিখেছি। ওয়ার্ডগুলো আমরা চেঞ্জ করে লিখেছি। তারপরে অলদো বোথ এলিমেন্টস হ্যাভ বেনিফিশিয়াল অ্যান্ড হার্মফুল অ্যাসপেক্টস, বোথ এলিমেন্টস এফেক্ট আওয়ার লাইফস। Now we will discuss their similarities. The first similarities of dash and dash অর্থাৎ প্যারাগ্রাফের নাম লিখব দুইটা, অর্থাৎ সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ ইজ ড্যাশ, অর্থাৎ আমরা প্রথমে এখানে সিমিলারিটিস কয়েকটা লিখব। এই যে দুটি নাম দিয়েছে এদের কিছু মিল আমরা লিখব এখানে। সিমিলারিটিস অর্থাৎ মিল লিখব, একটি মিল বা দুটি মিল বা তিনটি মিল। তো ফার্স্ট সিমিলারিটিস লিখবো, আবার সেকেন্ড সিমিলারিটিস লিখবো, থার্ড সিমিলারিটিস লিখবো, যে কটা পারি আমরা। এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় হচ্ছে যে সিমিলারিটি যদি তিনটা লিখি, ডিসিমিলারিটিস অর্থাৎ অমিল তিনটা লিখতে হবে এমন কথা না। যদি আমরা মিল তিনটা লিখি তাহলে অমিল তিনটা লিখতে পারি বা দুইটা লিখতে পারি, তো লিখবো। তারপর আমরা মিল দেওয়ার পরে লিখবো দেয়ার হ্যাভ সাম ডিসিমিলারিটিস অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখন আমরা অমিল লিখবো। দ্য ফার্স্ট ডিসিমিলারিটিস অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ ইজ ডট ডট ডট, অর্থাৎ আমরা এখানে অমিল লিখবো প্রথম, ফার্স্ট, তারপর আবার সেকেন্ড লিখতে পারি, এভাবে থার্ড লিখবো, ফোর্থ লিখবো, যতগুলা আমরা পারি। তারপরে ইন শর্ট দেজ আর দ্য কি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে আমরা ডিফারেন্স ওয়ার্ডটা ব্যবহার করেছি ডিসিমিলারিটি না করে। Despite some merits and demerits, both elements are affect our lives many ways. এটা লিখে আমরা প্যারাগ্রাফ শেষ করব। এবং আরেকটু জানানোর বিষয় যে এই প্যারাগ্রাফের মধ্যে আমরা যেসব লাইন এনেছি, কিছু লাইন দেখা যায় তোমার কিছু প্যারাগ্রাফ কিছু সাবজেক্ট আছে যেগুলির উপকারিতা নাই, ওগুলিতে আমরা কি লিখবো না, এই উপকারিতা শব্দটা লিখবো না, অর্থাৎ ইম্পর্টেন্ট লিখবো না। যেগুলি উপকারী সেগুলি উপকারী শব্দ লিখব, যেগুলিতে অপকারী শব্দ লিখব। তো বন্ধুরা, আজকে প্যারাগ্রাফে এই পর্যন্ত আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।